কয়াদু মহারানী হিরণ্যকশিপুরের সঙ্গে বিবাহ করে যখন রাজমহলে আসলেন, আমাদের ভাগ্যে অসুর থাকুক আর যাই থাকুক, কুষ্ঠরোগী হোক, অসুর হোক আর যে প্রকারই হোক, যখন কয়াদু বিবাহ করে রাজমহলে আসলেন, ধন সম্পত্তি নিয়ে তুমি উপভোগ করো, যাই করো, আমার কোনো আপত্তি নেই। দেখুন কালকে রাধারানী রাসলীলাতে কত সুন্দর কথা বললাম। রাধারানী কৃষ্ণকে গোপীদের সঙ্গে মিলাইয়ে রাস করে দিয়ে উনি কী জন্য? সুখের জন্য। তো এই কয়াদু হিরণ্যকশিপুরের আরও অনেক বউ আছে, আরও 4 ছেলে পেলে সব অনেক আছে, কিন্তু এটা স্পেশাল, এত রূপশ্রী। আর উনি ইচ্ছাধারী না, কিন্তু এত সুন্দর মোহিনী রূপ ধারণ করেছে, ওই রকম রূপশ্রী আর কোনো কেউ রাজমহলে নাই। আর এত ধন সম্পত্তি পেয়েছে, যেহেতু আদর যত্ন তো করবেই। কি শ্বশুরবাড়ি থেকে যদি জামাই ধন সম্পত্তি পায়, অটোমেটিক বউকে মাথার উপরে রেখে দেবে, ঠিক কি না? কিছু হোক আর নাই হোক। আর এত ধন সম্পত্তি পেয়েছে, এনজয় ফুর্তি করবে, তাকে নিয়ে এসেছে আদর যত্ন করে। তো কয়াদু এবারে দেখুন আপনাদের জীবনে আসবে ঘটনা। কি ঘটনা শোনেন, ধ্যান দিয়ে শোনেন। কয়াদু মহারানী ওই হিরণ্যকশিপুরের দানব হোক, কুষ্ঠ হোক, যেই হোক, যদি ধর্ম সুনিশ্চিত পুংসাং বাসুদেবের নাথ পাদায় রথি শ্রম এবাই কেবলম, সুষ্ঠুভাবে ধর্ম করে যা কিছু করে যদি ভগবানের পাদপদ্মে যদি ভক্তি না হয়, সে ধর্ম বেকার ধর্ম। আজকে কয়াদুর জীবনে দেখুন, অসুরের সঙ্গে বিবাহ করে ধন সম্পত্তি সব কিছু দিয়ে নিজে নিঃস্বায় হয়ে যখন হিরণ্যকশিপুর শয়নে চলে যেতেন, তখন কয়াদু গোপনে মধ্যরাত্রে জাগরণ করে একান্তে পুজো পাঠ করতেন ভগবানের। তখন ভগবান সাক্ষাৎ গভীর রাত্রে প্রকট হয়ে কয়াদুকে বরদান দিল। কি বরদান? যে তোমার গর্ভে আমার অংশ সন্তান জন্ম নেবে, আর সেই সন্তান সারা বিশ্বকে মঙ্গল করবে, এমনকি দেবতাকে, এমনকি মানবকে, এমনকি পাতালবাসী সকল দানবকে। যাও আমার বার্তা। দেখুন, নিজে ধর্মে প্রতিষ্ঠিত হয়ে দানবের সেবা করে ভগবানের যখন সেবা করেছে, গোপনে হোক, ছলে হলেও, কলে বলে হোক, যে কোনো প্রকারে। আজকে একটা ঘরে গিয়েছিলাম, তো একটা সুন্দর কথা ওনাকে শোনালাম, উনি শুনে খুব খুশি হলেন। আহা, এত সুন্দর মধুর কৃষ্ণের কথা। তো কী কথাটা শোনালাম ওনার বাড়িতে দুপুরবেলা? কৃষ্ণ কুঞ্জেতে অধীর হয়ে শুয়ে অজর নয়নে কাঁদছে। মধুমঙ্গল এসে জিজ্ঞাসা করছে, আরে কৃষ্ণে প্রাণবন্ধু, তুমি এরকমভাবে অধীর নয়নে কাঁদছো, কী ব্যাপার? বলছে, দেখো, আমি নিজেও আজকে খেতে পাবো না, আর কোনো সখা তোমাদেরকেও আজ খেতে দিতে পারবো না। বলে, আচ্ছা, এর জন্যে কি কারণে? বলে, দেখো, প্রত্যেক গোপীদের ঘরে তার স্বামীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে, জঞ্জির লাগিয়ে দিয়েছে, কাকেও বাইরে যেতে দেবে না। এখন কি করা যায়? বলে, আচ্ছা, এর জন্যে তুমি অধীর হয়েছে। এই প্রসঙ্গটা আমাদের মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, বেঙ্কট ভট্টের ঘরে 4 মাস ছিল। তো কবি কর্ণপুর গোস্বামীকে বলেছে, এই কৃষ্ণ কাঁদে তো কাঁদতেন, নাচো তো নাচতেন। গোপাল ভট্টকে আর কবি কর্ণ 2 ভাই, কাকারা জাটারা ভাই। তো গোপাল ভট্টকে বললো, তুমি বৃন্দাবনে যাও, লোকনাথের আনুগত্য সেবা করো। আর তার সেই গোপাল ভট্টের সেবিত সেই বৃন্দাবনে রাধারমণ আজ পর্যন্ত বিরাজমান আছে। গোপাল ভট্ট 12টা শালগ্রাম পুজো করতেন, আর তার মধ্যে 12টা যে মাস আছে না, 12 স্কন্ধ আছে, 12টা মাস, যেরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠী আছে, তো সেরকম গোবিন্দের 12টা নাম। আমরা যে দ্বাদশ 12টা নামে তিলক করি রচনা, গোবিন্দ, দামোদর, শ্রীধর আছে, তো
সেই 12টার নামেতে 12টা দ্বাদশ স্কন্ধ ভগবানের নামে। এই দ্বাদশ স্কন্ধ ভাগবত 18,000 শ্লোক এই ভাগবতে আছে। তো সেই তার মধ্যে দামোদরের নামে দামোদর শালিগ্রাম থেকে ওই প্রকটিত রাধারমণ। যেরকম ডিম ফেটে বাচ্চা বেরোয় না, তো এক ভক্ত ওখানে কিছু অলংকার নিয়ে গেছিল দান দেওয়ার জন্য। আরে তোমার ঠাকুর তো ডিমের মতন শালিগ্রাম, অর্থাৎ আমি যে অলংকার এনেছি আমি দেবো না, ফেরত নিয়ে গেছে। তখন ওই ডিম শালিগ্রাম ওকে স্বপ্ন দিচ্ছে, তুমি আমাকে ডিমের মতন ভাবছো? হ্যাঁ, যাও তুমি সকালবেলা আবার যে দিয়ে আসবে। তো সকালবেলা এসে দেখছে যে ওই একটা ডিম থেকে 12টা ডিম আছে, 12টা শালিগ্রাম, 12টা ভগবানের নামে 12টা শালিগ্রাম উনি পূজা করতেন। ওই একটা ডিম থেকে যেরকম বাচ্চা বেরোয় না, ওই ডিম থেকে স্বয়ং রাধারমণ কৃষ্ণ নিজে প্রকট হয়েছেন। এখনও সেই ডিম এই পেছনে লেগে আছে, সাইড থেকে দেখা যায় সেই শালিগ্রাম পেছনে লেগে আছে। আর সেই ভগবানের আমাদের যেরকম দাঁত আছে না, ওরকম ভগবানের দাঁতও দেখা যায়। আর ভগবানের এই বাচ্চাদের যেরকম সর্বাঙ্গ থাকে না, মলমূত্র আদি, ভগবানেরও সব আছে। একজন মহিলা, আমি গোকুলানন্দে পূজা করছি, সিঙ্গারটা একটু বিগড়ে গেছে, তো ওই মলমূত্রের জায়গা দর্শন করে ওখানে বেহুশ হয়ে পড়ে আছে আর খালি কাঁদছে যে ভগবান আমাকে কি দর্শন দিল, যে ভগবানেরও এইসব জিনিস আছে, মানুষের আছে তো সব আছেই, বাচ্চাদের, আর ভগবানেরও আছে। দর্শন করে পাগল হয়ে পড়ে আছে। আহা, আজ আমার জীবন। তো যে সমস্ত স্বয়ং বিগ্রহ, যে সমস্ত স্বয়ং প্রকটিত বিগ্রহ, সেসব বিগ্রহের সর্বাঙ্গ আছে। অতএব বৃন্দাবনে এই রাধারমণ সাক্ষাৎ উনি আজ পর্যন্ত বিরাজমান আছে। আর কবি কর্ণপুর গোস্বামীপাদ ওখানে এই আনন্দ বৃন্দাবন চম্পু বর্ণন করেছিলেন, আর গোপাল ভট্ট গোস্বামীপাদ গোপাল চম্পু বর্ণন করেছেন, কিন্তু নাম দিয়েছে জীব গোস্বামীপাদ, উনার গুরুদেব জীব গোস্বামীপাদ। তো গুরুদেবের নাম প্রচয়িতা রচয়িতা, গুরুদেবের নাম দিয়ে। আর আনন্দ বৃন্দাবন চম্পু এই কবি কর্ণপুর গোস্বামী ওইটাতে এই বর্ণনা আছে যে কৃষ্ণ অধীরে তখন মধুমঙ্গল জিয়াকে বুঝাচ্ছে যে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই, আমি খাবারের ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? চললো মধুমঙ্গল আর্টিফিশিয়াল ওই যে পাট আছে না, ওই পাট গাছ কত দেখলাম, ওই পাট নিয়ে বুড়ো চেহারা ব্রাহ্মণ সেজে গেল, বড় বড় পাকা পাকা চুল, আর দাড়ি বড় বড় পাটের দাড়ি করে নিল, আর একটা ডান্ডা জোগাড় করে নিল, ব্রাহ্মণের বগলবন্দি কাপড় পরে নিল, একটা ডান্ডা খুটখুট করে চলল। কার কাছে? ওই ব্রজগোপীদের যে শ্বশুর শাশুড়ি আছে তাদের ঘরে চলল। যেই গেছে তো ব্রজবাসীরা দেখুন কত আদর যত্ন করছে, দেখুন আমি এখানে এসেছি কত আদর যত্ন, হ্যাঁ, পা ধুয়ে দেওয়া, কত খাওয়া দাওয়া, কত এখন আদর যত্ন করে ওই শ্বশুর শাশুড়ি ব্রাহ্মণ কুমারকে বলছে, হে ব্রাহ্মণ দেব, আমাদের এই পুত্রবধূ খটর পটর লেগেই থাকে, অতএব আমরা দাদু দিদিমাও হতে পারছি না, যদি আশীর্বাদ দাও তাহলে আমাদের বংশ বিস্তার হবে। আর এই বউ ছেলে খটর পটর লেগেই থাকে, যাতে দুজনে শান্তিতে থাকে, এটাই আমাদের অভিপ্রায়, এই আশীর্বাদ দাও ব্রাহ্মণ দেবতা। তখন ব্রাহ্মণ দেবতা মানে মধুমঙ্গল, তখন মধুমঙ্গল বলছে, দেখো তোমরা এখন চুপচাপ বসো, আমি ধ্যান করব, 5-10 মিনিট ধ্যানেতে দেখব তোমাদের ছেলে মেয়েদের শান্তি আছে কি না, আর যদি অশান্তি থাকে তাও বলে দেবো, আর শান্তি থাকলে তাও বলে দেবো, আর যদি উপায় দেখতে পাই তাও বলে দেবো, তোমরা একটু ধীর স্থির করে বসে থাকো। তখন মধুমঙ্গল আর্টিফিশিয়াল এমনি ঝুটো মুটো ধ্যানে বসে আছে। 5-10 মিনিট পরে ধ্যান খুলে দেখছে আর বলছে, কি বলছে, যে তোমাদের যে ছেলে বউ আছে ভবিষ্যতে আমি দেখলাম একেবারে অন্ধকার, কি এত মারপিট হবে, খুনোখুনি হবে, ডিভোর্স তো লেখাই আছে, ছেঁড়া দাদু দিদিমা তো হওয়া তো নান্নামুনা তো হওয়া তো দূরের কথা, এদের এখন ছেঁড়াছড়ি রক্তপাত হবে, আমি যা দেখলাম ভয়াবহ ব্যাপার, অতএব তোমাদের ঘরে অশান্তি হবে।
এই যেখানে গেলাম তারই পাশে তার বউ, কার সঙ্গে পারকীয় প্রেম, লাস্ট ওই ছেলেটা আজকে ভোরবেলা গলায় দড়ি দিয়ে মরে আসে। তার পাশের বাড়িতেই আমি গেছি, ওই যে রান্না করছে তাদের বাড়ি। যাক যাক, এইটা খবর পেলাম। রাধে রাধে। বলছে মধুমঙ্গল বলছে ব্রাহ্মণ সেজে যে তোমাদের এই ডিভোর্স তো হবেই, মারপিট তো হবে, লাস্টে ফাঁসি লাগিয়ে না মারে, হ্যাঁ, সুসাইড যাতে না করে, তার উপায় আমি দেখলাম। কিন্তু সে এমন উপায় দেখলাম তোমরা পারবে না। অতএব বাবা, আমাকে তোমরা জিজ্ঞাসা করে বলে বললাম, এখন তোমরা সাবধান থাকো, ছেলে বউ যাতে সাবধান থাকে, যাতে মঙ্গল হয়। তোমরা ছেলে বউকে দেখে নাও, রাগারাগি মারপিট করতে যাবে না, আমি চললাম। তখন রাধে রাধে, তখন ওই শ্বশুর শাশুড়ি বলছে মধুমঙ্গলকে, তাহলে উপায়টা তো বলে দাও, তুমি যখন এত কিছু বললে, এখন কি উপায় করলে শান্তি হবে, কি উপায় করলে আমি দাদু দিদিমা হতে পারবো, আর কি উপায় করলে আমাদের সংসারে শান্তি হবে। যখন দেখেছো তখন ওইটা বলেই দাও। বলে যেটা দেখেছি সেটা তোমরা করতে পারবে? বলে হ্যাঁ, আমরা তো প্রাণপণ চেষ্টা করব। ব্রাহ্মণের কথা বিশ্বাস করে যখন ব্রাহ্মণকে মধুমঙ্গলকে জিজ্ঞাসা করছে যে উপায়টা বলে দাও, তখন মধুমঙ্গল বলছে এই উপায় কি, 1 মাস যাবৎ কেবল পুত্রবধূ 1 মাস যাবৎ 3 টাইম পূজা করতে হবে। সকালবেলা কাকে পূজা করতে হবে? ওই জঙ্গলের ভেতরে একটা কালো পাথর আছে, আর সেই পাথরের এমন গুণ আছে, আর সেই পাথরের মধ্যে এত দেবতা আছে, যেরকম দেখেন না ওই শীতলা মায়ের কোথাও একটা পাথর পড়ে থাকে, সিদ্ধপীঠ বলে, অনেকে পূজা করে, সিদ্ধিলাভ হয় কি না, মনোভীষ্ট পূর্ণ হয় কি না। তো ওই জায়গাতে কালো পাথর আছে, আর সর্বভীষ্ট দায়িনী পাথর, কালো পাথর। আর সেই কালো পাথরের 3 বার পূজা করতে হবে। কেবল তোমার পুত্রবধূকে পাঠাতে হবে, পুত্রকে না পাঠালেও চলবে, পুত্রকে পাঠাতেই হবে না, আর পুত্রবধূ পাঠাবে। আর 3 বার পুজো করতে, সকালবেলা বাল্যভোগ পুজো টুজো করে আসবে, পরিষ্কার স্নান ধান সব কিছু ক্রিয়া করে, আর তারপরে মধ্যাহ্নে অন্ন ব্যঞ্জন ট্যাঞ্জন যা ভাজাভুজি যা সেবা হয় সেইগুলো পূজা করে আসবে। আর রাত্রেবেলা যা রুটি পরোটা যা লুচি ফুচি যা হয়, ফুলকা ফুলকি নারকেল ডাল ফাল যা ছোলার ডাল যা কিছু হয় সেইগুলো ভোগ লাগিয়ে আসবে। আর রাত্রেবেলা তোমার পুত্রবধূ থেকে ওখানে 1 মাস যাবত থাকতে হবে। পারবা? বলে আমরা তো চেষ্টা করবই, তাতে প্রাণ যায়। যখন তুমি উপায় বলেই দিলে, অতএব আমরা পুত্রবধূকে রোজ পাঠাবো। সেই হলো কার্তিক নিয়ম সেবার মাস। 1 মাস যাবত ওই পুত্রবধূকে কালো পাথরকে পূজা করবার জন্য পাঠিয়ে দিল। সকালবেলা পূজা করে আসতো, আর দুপুরবেলা পূজা করে ভোগ লাগিয়ে আসতো, আর রাত্রেবেলা পূজা করে ওখানে যাপন করতেন, আবার সকালবেলা পুজো করে চলে আসতো। এখানে ওই কালো পাথরকে ওই ডাইরেক্ট যদি কৃষ্ণের নাম করে সব তো খেলা বিগড়ে যাবে। অতএব ভাগবতে বলছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। 1 দিনের খাবার তো দূরের কথা, 1 মাসের খাবার ব্যবস্থা করে নিল মধুমঙ্গল। অতএব মধুমঙ্গলে দেখুন ভক্তরা কীরকম তার ব্যবস্থা, ভগবানের সুখের জন্যে, ভক্তদের সুখের জন্যে কীরকম, মানে মিথ্য কথা বলে হোক, যে কোনো প্রকারে হোক, ছলে বলে কলে কৌশলে, যে কোনো প্রকারে হোক ভগবানের সেবা করতে হবে। আজকে কয়াদু মহারানী কি করছে, দানবের সমস্ত সেবা করে যখন সব শয়নে যেত, উনি গোপনে ভগবানকে ভাষ্য বলে, পতিকে যেরকম সেবা করতে গেলে অতি গোপনভাবে করতে হয়, সেরকম জগৎপতি ভগবান তাকেও সেবা করতে গেলে অতি গোপনে করতে হইবে। ওপেন করলে ভগবান পাওয়া বড় মুশকিল, তাকেও গোপন করতে হবে। ওই জন্য দেখুন যত ভক্ত আছে, গোপী বলেন সখারা বলেন, যে কোনো প্রকারে সেই গোপনভাবেই কৃষ্ণকেই প্রাণ, কৃষ্ণই সব কিছু, কৃষ্ণময় জীবন সব কিছু।
তো আজকে সে কয়াদু মহারানী উনি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে, মূলেতে সিঞ্চিলে জল শাখা পল্লব বল। গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লব সব সুষ্ঠু থাকে। কৃষ্ণকে সেবা করলে, কৃষ্ণকে পূজা করলে সব প্রসন্ন থাকে। এটা ভাগবত প্রমাণ দেওয়ার জন্যে মধুমঙ্গলের মারফতে এটা আমাদেরকে শিক্ষা দিল। আর এদিকে কয়াদু মহারানী উনি হিরণ্যকশিপুরের সেবা করে যখন বর পেয়ে গেল যে তোমার গর্ভে, যখন ওনার গর্ভে সন্তান আসলো তখন দেবতারা চিন্তা করছে যে সর্বনাশ, এক তো বাপ 9টা বর পেয়ে আমাদের উৎপাত করছে, আবার যদি বেটাও এসে যায়, 2 বাপ বেটা মিলে আমাদের যে কত সর্বনাশ করবে তার কোনো ঠিক নেই। অতএব এই বেটাকে কিভাবে মারা যায়, অর্থাৎ এই বেটাকে মারবার জন্যে যাতে সংসারে বেটা না আসে, তখন সমস্ত দেবতারা ওই কয়াদুকে অপহরণ করে আকাশ মার্গে নিয়ে চলে গেল। আকাশ মার্গে নিয়ে যেয়ে আকাশ থেকে ছেড়ে দেবে, কয়াদুও মরবে আর তার পেটের বাচ্চা সেও মরবে। এই ভেবে যখন আকাশ মার্গে নিয়ে গেছে তখন ওই নারদ মুনি প্রকট হয়ে গেল। প্রকট হয়ে তারপরে নারদ মুনি বলছে, বলে আহা তোমরা এই কী করছো, জানো এর পেটে কে আছে? সাক্ষাৎ ভগবানের অংশ এর পেটে বিরাজমান আছে। অতএব তোমাদেরকে সকলকে উদ্ধার করবে, সংরক্ষণ করবে, সারা বিশ্বকে কল্যাণ করবে, মঙ্গল করবে। একে মারার অভিপ্রায় ছেড়ে দাও। তাহলে এখন কি করব বলো? এখন তো কিডন্যাপ করে তো এনেই ফেলেছি, অপহরণ করে তো এনেই ফেলেছি, এখন কি করব তাহলে? তখন নারদমণি দেখলেন যে একটা উপায় আছে। কি? যাও, মধুছন্দা ঋষি আছে, সেই মধুছন্দা ঋষির আশ্রমেতে ওখানে আরও মাতারা আছে, সেইখানেই এই সন্তান জন্ম নেবে, অতএব তাতে তোমার মঙ্গল হবে। তখন ওই নারদের কথা শুনে সমস্ত দেবতারা ওই কয়াদুকে মধুছন্দা ঋষির আশ্রমে রাখলেন। ওখানে পাঠ কীর্তন, ওই জন্যে মায়েদের গর্ভ অবস্থায় পাঠ কীর্তন শোনাতে হয় যাতে সেই সন্তান ভক্ত হয়। তো সেই পাঠ কীর্তন শুনতে শুনতে প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদের জন্ম হলে যে একটু বড় হলো, হিরণ্যকশিপু জানতে পারলেন যে আমার পুত্র জন্ম নিয়েছে। তখন দানবী বিদ্যা শেখাবার জন্য গুরুকে পাঠিয়ে দিল। তখন এই গুরু দানবী বিদ্যা শেখাচ্ছে। আর প্রহ্লাদ মহারাজ, এসব আমাদের বিদ্যা প্রয়োজন নেই, তুমি তোমার রাস্তা দেখো। বলছে না, তোমার বাবা পাঠিয়েছে, আর যদি আমি আমার রাস্তা দেখি তাহলে বাবা আমাকে কি মাইনে দেবে না, আমার সংসার চলবে না, অতএব আমাকে শেখাতে হবে। সাম দণ্ড ভেদি যে কোনো প্রকার তোমাকে দানবী বিদ্যা আমাকে শেখাতেই হবে, না শেখালে আমি মাইনে পাবো না, আমার রোজগার পাবো না। তখন প্রহ্লাদ মহারাজ বলে তুমি কি বিদ্যা শেখাবে? উল্টে আমার কাছ থেকে শেখো। কি শিক্ষা? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্ধন সক্ষ নিবেদন আত্মনিবেদন ইতি পুংস অর্পিত। ভগবানের চরণে সমর্পণ হয়ে, এই যদি মেয়েরা বিয়ে না করে যদি কোনো ছেলের সেবা করে সেটা অবৈধ বলে, সংসার খারাপ বলে। আর তার চরণে সমর্পণ হয়ে বিবাহ করে যদি সেবা করা যায় তাহলে আর কেউ কিছু বলবে না। অতএব ভগবানের চরণে সমর্পণ হয়ে, গুরু পদাশ্রয় হয়ে, কালকে দেখুন গুরুদেবের কত মহিমা বলল গোপাল দাস বাবা। অতএব গুরুর চরণে সমর্পণ হয়ে, তার চরণে সমর্পণ হয়ে এই শ্রবণ কীর্তন ভক্তি যা যাজন করবে সেটা ভক্তি হবে। আর যদি গুরুদেবের চরণে শরণাপন্ন না হয়ে, ভগবানের চরণে সম্বন্ধ না হয়ে যদি আপনি ভক্তি করেন, সেটা আপনার সংস্কার হবে, পূর্ণ সংস্কারতে খাতে চলে যাবে। আর তার চরণে সমর্পণ হয়ে করলে, যেরকম বিয়ের আগে ওটা ঘৃণিত অবৈধ বলা হয়, কিন্তু এটা অবৈধ না যেহেতু ভগবান। কিন্তু যে কোনো প্রকারে তুমি সম্বন্ধ হও আর না হও, ভগবানের সেবা করলে তার একটা ফল তুমি পাবে। এটা কোনো খারাপ ফল পাবে না, ভালো ফল পাবে। দেখুন ভগবানের মন্দিরে যেতে আমাদের কোনো সংকোচ লাগে কি? হ্যাঁ, যে কোনো মন্দিরে আমরা হুড় করে চলে যাই। আর যে কোনো প্রকারে কারো বাড়িতে আমি ঢুকতে পারবো? ডান্ডা দিয়ে পিটাতে আসবে। কেন? ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। যেখানে যারই মন্দির হোক না কেন সেখানে আমরা যেতে পারবো।
সকলেই যেতে পারবে, কিন্তু কারো ঘরে ব্যক্তিগত ঘরে যাওয়া যাবে কেন? তাদের সঙ্গে আমার সম্পর্ক নাই। হ্যাঁ, যদি সাধু হন, যদি ভিখারি হন, তাহলে প্রত্যেকের ঘরে যাওয়ার, আর সে যদি কৃপা করে আপনাকে আসন দেন বা ঘরে প্রবেশ করার, সেটা ব্যাপারটা আলাদা। তখন প্রহ্লাদ মহারাজ বলছে কি, শ্রবণং কীর্তনং বিষ্ণু যজমাসনং পাদসেবন অর্চনং সক্ষণা আত্মনিবেদন ইতি পুংস অর্পিত। অর্পণ হয়ে ভগবানের চরণের নিবেদন হয়ে সম্বন্ধ হয়ে ভগবানের সেবা করলে সেটা ভক্তি হয়, প্রেম হয়, তারপরে সে ভগবানের কাছে যায়। আর যদি তার চরণে সমর্পণ না হয়ে যা করা যায় সেটা সংস্কৃত হয়। ওই সংস্কৃতের প্রভাবেতে আপনি দেখুন, আপনারা দেখুন আজকে এত সুন্দর জায়গায় এসেছেন, কোনো জন্মের সংস্কৃতি আছে, পুণ্যফল আছে। আজকে এই পুণ্যর ফলে, পুণ্যের প্রভাবেতে যদি কেউ আশ্রয় যদি না নিয়ে থাকে, ভগবানের চরণে সমর্পণ না নিয়ে থাকে, তাহলে সেও চিন্তা করবে যে আমিও কিভাবে ভগবানের হয়ে যায়। সংসারে এসে তো অনেক রকম তো বাধা বিঘ্ন, জ্বালা কষ্ট সব রকম আছে। হ্যাঁ, দ্যাট ইজ টপ টু বটম প্রবলেম। সকলে একটা না একটা প্রবলেম, অসুবিধাতে আছে। অর্থাৎ ভগবানের শরণা ছাড়া, গতি ছাড়া আমাদের মঙ্গল নাই। তখন প্রহ্লাদ মহারাজ উল্টে গুরুকে শিক্ষা দিচ্ছে যে আমাদের এই বিদ্যা দরকার নাই। তখন গুরু বলছে, হিরণ্যকশিপুর পাঠিয়েছে, যদি এই বিদ্যা না শেখায় তাহলে তো আমাদের উৎপাত। তখন ওই গুরুকে কি করলো, প্রহ্লাদ মহারাজ বাচ্চাদের সঙ্গে মিলেমিশে কালো কাপড় জড়িয়ে পরে, খড়ি দিয়ে বড় বড় চোখ এঁকে ওই গুরুদেবকে খাটিয়া সমেত উঠাইয়ে শ্মশানে নিয়ে যে ছি চা ভু ভা ভূতের যখন চেহারা ধরেছে, তখন গুরুদেব বাপ বাপ করে ঘরে, এখানে কে জীবন দান দেবে, চলো ঘরে, আমার টাকার দরকার নেই, বাপ বাপ করে ঘরে চলে গেল। তারপরে হিরণ্যকশিপুর তর্জন গর্জন করে এসে আশ্রম থেকে নিয়ে গেল, তাকে মারার জন্য কত কিছু চেষ্টা করলো। আর তারপরে লাস্টে নরসিংহ ভগবান ঠিক এই সময়, না সন্ধ্যা না রাত্রে, হ্যাঁ 9টা বার চেয়েছিল তো হিরণ্যকশিপুর, না দিনে না বাইরে, না ঘরে না বাইরে, না রাত্রি না সকালে না রাত দিনে, ঠিক ঘরের মধ্যেখানে এই সময়তে তাকে শিলাটঙ্ক নখন দিয়ে তাকে বিতরণ করে নৃসিংহ ভগবান, ভক্তবৎসল ভগবান তাকে সমস্তভাবে ভক্তকে, প্রহ্লাদকে রক্ষা করলেন। তারপরে প্রহ্লাদ মহারাজ উনি রাজগদিতে বসলেন। তারপরে ইত্যাদি অনেক অনেক রকম। তারপরে তার বড় হলো, বিবাহ হলো, তার পুত্র বিরোচন, বিরোচনকে মারবার জন্য সব উৎপাত করলেন। তারপরে তার ছেলে হলো বলি মহারাজ, বলি মহারাজ বামনদেব অবতার হলেন। বামনদেবের পরের পর তারপরে রামচন্দ্র পরশুরাম অবতার নিলেন। পরশুরাম 21 বার যুদ্ধ করে এই ব্রাহ্মণ সমাজে, নিজে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় অধর্মকে বিনাশ করে তিনি যুদ্ধ করে সমস্ত ধর্মকে সংরক্ষণ করেছিলেন। তারপরে ওনার বাবা যমদগ্নি ঋষি আর ওনার মা রেণুকা, ওখানে সহস্রবাহু বলে একজন রাজা ছিলেন, অধর্মী। ওনার কাছে একটা কামধেনু ছিল, যত সাধু সন্ত আসতো ওই কামধেনুর কাছে প্রার্থনা করতেন, আর ওই কামধেনু সমস্ত খাওয়া দাওয়া ফল মূল সব ওই কামধেনু দিতেন। তার লাস্টে ওই কামধেনুকে চুরি করে নিয়ে যায় রাজা। তারপরে রেণুকা, তিনি যুদ্ধবিদ্যা জানতেন, তিনি রাজার কাছে যে তুমি আমার স্বামীর গরুকে অপহরণ কেন এনেছো, হয় আমার সঙ্গে যুদ্ধ করো, তা নাহলে গরুকে পরিত্যাগ করো, গরুকে গোমাতাকে কামধেনুকে ফেরত দাও। তখন যেই গেছে, যমদগ্নি ঋষি যখন জানতে পেরেছে, তখন 4 ভাইকে বলছে, 4 সন্তান, এই তখন এই যে তোমার মা ওই সহস্রবাবুর কাছে ওকে গলা কেটে ওকে শেষ করে দাও, এই আশ্রমের তো ঢুকতে দেবে না, আশ্রমের বাইরে ওকে মেরে কেটে ফেলে দাও। তখন 3 ভাই তো মানা করে দিল। তখন পরশুরামকে বলছে, এই তোমার মাকে আশ্রমে ঢুকতে দেবে না, যাও ওর গলা কেটে শেষ করে বাইরে ফেলে দাও। তখন পরশুরাম নিজের মায়ের গলা কেটে যেই ফেলে দিল, তখন পরশুরাম এই যমদগ্নি ঋষি অতি প্রসন্ন হয়ে গেল যে আমি তোমার উপরে, এই 3 ছেলে তো বেকার কিছু আমার কথা শুনলো না, তুমি যে আমার কথা শুনলে, আমার কথা রাখলে, তোমার মায়ের গলা কেটে শেষ করে দিলে, আমি অতি প্রসন্ন হলাম, তুমি কি বর চাও বলো। বলে ঠিক আছে বাবা, তুমি যদি বর যদি দিতে চাও তাহলে আমাকে এই বর দাও, আমার মাকে পুনঃ জীবন ধারণ করে দাও। তখন আবার যমদগ্নি ঋষি নতুন জীবন
ওনাকে ধারণ করাইয়ে ওনাকে দিলেন। তারপরে ওই পরশুরামের পর তারপরে স্বয়ং রামচন্দ্র প্রকট হলেন। রামচন্দ্র লীলাতে আমরা কালকে কত কথা শুনেছি, কৃষ্ণলীলা কত কথা, গোপীদের সমস্ত বরদান দিয়ে কৃষ্ণ জগন্নাথের সেবার জন্য সব পাঠিয়ে দিয়েছেন। তারপরে কৃষ্ণ নিজে স্বয়ং আসলেন, স্বয়ং এসেই তখন সমস্ত মধুপুরে জন্ম নিলেন। তারপরে গোকুলে 3 বছর থাকলেন। গোকুল থেকে তারপরে আমরা কোথায় নন্দগ্রামে 11 বছর ছিলেন। তারপরে নন্দগ্রাম থেকে কংসকে নিধন করলেন। নিধন করার পরে সমস্ত যদুবংশরা আমরা শ্রবণ করেছি। তারপরে কৃষ্ণ বলরাম যদুবংশরা বলছে যে তোমরা 2 ভাই 14 বছর যে বৃন্দাবনে ছিলে, কত উপদ্রব করেছো, কোথায় মাখন চুরি, কোথায় এটা ওটা, কত কিছু, এমনকি গোপীদের বস্ত্র চুরি, এমনকি বাপকেও ছাড়ো না, বাপেরও বস্ত্র চুরি, কত উপদ্রব করেছো, অথচ তোমরা তোমাদের পেটে বিদ্যা নাই আদৌ। অর্থাৎ বিদ্যা না থাকলে আমাদের এই যদুবংশকে কে সুরক্ষিত রাখবে? অর্থাৎ তোমাদের 5টা মূর্খকে নিয়ে যদি স্বর্গে যাওয়া যায় সেখানে অশান্তি করবে, আর 5টা পণ্ডিতকে নিয়ে যদি নরকে যাওয়া যায় সেখানে শান্তি থাকবে। বিদ্যা সর্বদেশ পূজ্যতে। আর কৃষ্ণ ভক্তি আছে যা সর্বদেব বন্ধু তার। অর্থাৎ কৃষ্ণ ভক্তি থাকলে সমস্ত দেবতারা সব অনুকূল হয়ে যায়। তো কৃষ্ণ নিজে, ওই বলরাম নিজে, ওই যদুবংশরা কৃষ্ণ বলরামকে বললেন যে তোমরা বিদ্যা অধ্যয়নের জন্যে যাও। গর্গাচার্যের সঙ্গে যুক্তি পরামর্শ করে মন্ত্রণা করে কৃষ্ণ বলরামকে কোথায় পাঠিয়ে দিল? উজ্জয়নে শান্তিপুনি মুনির আশ্রমে। উজ্জয়নে শান্তিপুনি মুনির আশ্রমেতে 64 দিনে 64 বিদ্যা অধ্যয়ন করলেন। আহা হা, এরকম সংসারে কারো জীবনে আছে কি? কারো জীবনে নেই। এই যে মহিলী ভাষা, তারপরে কোকিলদের ভাষা, পশুদের ভাষা, উড়িয়া ভাষা, বাঙালিদের ভাষা, গুজরাটি ভাষা, ইংরেজি ভাষা, এইরকম নিয়ে 64 ভাষা 64 দিনে উনি উপলব্ধি করলেন। উপলব্ধি করার পরে তখন গুরুদেব শান্তিপুনি মুনি অতি প্রসন্ন হয়ে বলছে যে আমার কাছে আর একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা আজ পর্যন্ত আমি কোনো শিষ্যকে ছাত্রকে দিতে পারি নাই, কেন সেই উপযুক্ত কেউ হয় নাই। অতএব তোমরা 2 ভাই সেই বিদ্যার উপযুক্ত হয়েছে, অতএব সেই বিদ্যা আমি তোমাকে জ্ঞাপন করব। সেই বিদ্যা কি? সূক্ষ্ম বিদ্যা। সূক্ষ্ম বিদ্যা কীরকম? এই যেরকম আপনারা ঘরে বসে এখানে এসেছেন, ভাগবত পাঠে এসেছেন, ঘরে কোনো এমার্জেন্সি কাজ এসেছে, বা আমেরিকাতে বা কলকাতাতে বা দিল্লিতে কোনো কাজ এসে গেল, আপনি সেখানে যে করতে পারবেন কি? আদৌ পারবেন না। কিন্তু যদি ওই বিদ্যা জানা থাকে, আপনি এখানে বসে ওখানে যেয়ে সমস্ত কাজ করে আবার আসতে পারবেন, 1 মিনিটের মধ্যে চলে যাবেন। যেরকম প্লেনগুলো কত দ্রুত বেগে যায়, আর মনোরথ প্লেন, হ্যাঁ, তার থেকেও আরও দ্রুত বেগে যায়। ওই রকম সূক্ষ্মবিদ্যা ওর থেকেও দ্রুত বেগে যেয়ে রূপ পরিবর্তন প্রকট করে সমস্ত কাজ করে আপনি আবার ফেরত চলে আসতে পারেন। সেইটার নাম হলো কি? সূক্ষ্মবিদ্যা। তখন ভগবান কৃষ্ণ বলরাম তো উনি তো সব জানেন, কিন্তু সংসারকে আদর্শ দেখাবার জন্যে ওই সূক্ষ্মবিদ্যা শান্তিপুনি মুনির কাছ থেকে জ্ঞাপন করলেন। জ্ঞাপন করে তখন শান্তিপুনি মুনি বলছে যে এই বিদ্যা তোমাকে যে আমি দিলাম, এই বিদ্যার পরীক্ষা নেওয়া যাক। কি করে নেওয়া যাবে? তখন গুরুমাতাকে আহ্বান করলেন। গুরুমাতাকে বলছে, দেখো এই কৃষ্ণ বলরামকে আমি যে সূক্ষ্ম বিদ্যা জ্ঞাপন করলাম, এই সূক্ষ্ম বিদ্যার আমরা পরীক্ষা নেব। কিভাবে? মাতা, তুমি এই 3টে শরীর, কৃষ্ণ বলরাম আর শান্তিপুনি মুনি, এই 3টে বডিকে তুমি সুরক্ষিত রাখবে, যাতে কোনো পোকামাকড় না আসে, পিঁমড়ে, শুয়োর, কুত্তা বা শিগাল যাতে
ডেড বডি ভেবে খেয়ে নেয়, সুরক্ষিত যাতে থাকে, যাতে পচে না, ধসে না, বা তুমি অন্ত্যেষ্টিক্রিয়া যাতে করে ফেলো না, সেই বিষয়ে তোমার উপরে আমি দায়িত্ব দিচ্ছি। এই 3টে বডিকে সুরক্ষিত রাখো, আর আমরা সূক্ষ্ম রূপ ধারণ করে সমস্ত তীর্থ ভবনে যাব এই পরীক্ষা নেবার জন্য। তখন গুরু মাতাকে আহ্বান করে ডেকে 3টে বডিকে সুরক্ষিত রেখে কৃষ্ণ, বলরাম আর শান্তিপুনি মুনি সূক্ষ্ম শরীর ধরে সমস্ত তীর্থ ভ্রমণ করে যখন মথুরার উপর দিয়ে যাচ্ছে, তখন শান্তিপুনি মুনি দর্শন করে 3 জনকে প্রণাম করছে। তখন শান্তিপুনি মুনি একেবারে রোমাঞ্চ হয়ে, প্রফুল্লিত হয়ে সেই উজ্জয়নে যে অজহর নয়নে কাঁদছে। কেন? যে আমরা এই 2 ভাইকে শিষ্য ভেবে, ছাত্র ভেবে যে সমস্ত ব্যবহার করেছি, আর গর্গাচার্য যাকে প্রণাম করছে সে কোনো সাধারণ বালক নয়, দিব্য বালক। অতএব আমরা একে ছাত্র ভেবে যে সমস্ত ব্যবহার করেছি, যে সমস্ত অপরাধ করেছি, সেই অপরাধ যা করে ফেলেছি, আমাদের অপরাধ ক্ষমা করো। অপরাধ ক্ষমা চাইছে আর কাঁদছে শান্তিপুনি মুনি, যে তোমরা যে সাক্ষাৎ দিব্য বালক। অতএব আমি প্রমাণ পেলাম গর্গাচার্য, আর গর্গাচার্য সাক্ষাৎ ব্রহ্মপুত্র, ত্রিকালদর্শী। উনি যাকে তাকে প্রণাম করিবে না। অর্থাৎ তোমাদের 2 জনকে প্রণাম করছে, তার মানে অর্থাৎ তুমি আমার প্রণম্য। যখন গুরুদেব কাঁদছে তখন গুরুমাতা এসে কান্না শুরু, আর মায়েদের মুখ আগে খোলে। মায়েদের যেরকম দল ভারী থাকে, দেখুন এখানে কয়জন পুরুষ আছে, আবার ওদের মুখ আগে খুলে। তখন মায়েদের মুখ খুলছে কি, তখন বলছে যে আমার একটি পুত্র ছিল, নামটা কি ছিল ভুলে যাচ্ছি, তো সেই একটি পুত্রের কারণে আজকে আমি 2টো পুত্র প্রাপ্ত হয়েছি, কৃষ্ণ বলরাম। আর সেই পুত্র সমুদ্রে স্নান করতে যে কোথায় চলে গেছে এখনও পর্যন্ত খুঁজে পাই নাই। তো একটি পুত্রের জায়গা 2টি পুত্র প্রাপ্ত হয়েছে, আমি অতি প্রসন্ন ছিলাম। আর এখন তো বিদ্যা পূর্ণ হয়ে গেছে, পূর্ণাব্রত নাম। তখন ওই এখন তোমরা তো মধুপুরে ফেরত চলে যাবে, আমি নিজে পূর্ণাব্রতকে পেলাম না, আর এখন তোমাদের বিদ্যা পূর্ণ হয়ে গেছে, তোমরা মধুপুরে ফিরে চলে যাবে। এখন আমাকে কে মা বলে ডাকবে? আমি মা ডাকতে তা শুনতে পাবো না। তখন গুরুমাতাও কাঁদছে। যখন কাঁদছে তখন কৃষ্ণ বলরাম বলছে, মাথে আমি কথা দিচ্ছি, যতদিন পর্যন্ত তোমার পুত্রকে খুঁজে নিয়ে আসতে না পারি, ততদিন পর্যন্ত আপনি আমার মা থাকবেন, আর আমরা মধুপুরে ফেরত যাব না। তোমার পুত্রই এখানেই থাকবো, আমরা কথা দিচ্ছি। হ্যাঁ, যদি খুঁজে পাই তোমার পুত্রকে, পূর্ণাব্রতকে, তাহলে গুরুদক্ষিণা রূপ আপনাকে দিয়ে তাহলে তবে আমরা মধুপুরে যাব, মানে মথুরায় যাব, তো নচেত আমরা যাব না। তখন এই কৃষ্ণ বলরাম কথা দিয়ে সমুদ্রের কিনারে গেলেন। সমুদ্রের কিনারে যে সমুদ্রদেবকে আহ্বান করলেন, গুরুমাতাকে পাঠিয়ে দিল, জেনে নিল যে ওনার আপনার পুত্র কোথায়, কিভাবে সমুদ্রের কাছে, কোন জায়গা থেকে। সেই জায়গা থেকে সমুদ্রদেবকে আহ্বান করলেন। সমুদ্রদেব প্রকট হলেন, আদেশ করেন প্রভু। তখন সমুদ্রদেবকে কৃষ্ণ বলছে যে আমার গুরুপুত্র তোমার গর্ভে কোথায় আছে, খুঁজে এনে দাও। তখন সমুদ্রদেব ধ্যান করে বলছে, দেখছে প্রভু, আপনার পুত্র, গুরুপুত্র আমার গর্ভে কোথাও নাই। সমস্ত সমুদ্র খুঁজে দেখলাম ধ্যানে। তবে হ্যাঁ, হতে পারে এই সমুদ্রের গর্ভে পঞ্চজনী একটা শঙ্খ আছে, আর সেই শঙ্খ বিজয়ধ্বনি যে একবার বাজায়, সে বিজয় অতি অনিবার্য। আর সেই পঞ্চজনী শঙ্খের মধ্যে শঙ্খচূড় দৈত্য বলে একটা দানব আছে। ও যখন প্রকট হয় 22 মাইল লম্বা, 2 মাইল তার পেটটা উঁচু, বড় বড় মাছ, বড় বড় মানুষকে ধরে কাঁচা কাঁচা গোটা গোটা খেয়ে পেট ভরে গেল। পিঁমড়ের থেকে সূক্ষ্ম শরীর ধরে ধারণ করে
ওই পঞ্চজনী শঙ্করের ভেতরে ঢুকে আরাম করে ঘুমায়। আর যেই খিদে পায় তখন আবার ওই সূক্ষ্ম শরীর থেকে প্রকাণ্ড রূপ ধারণ করে সবাইকে গোটা গোটা সব খেয়ে আবার ওখানে সূক্ষ্ম রূপ ধরে হয়তো আপনার গুরুপুত্রকে উনি ভক্ষণ করে আরামে ওখানে নিশ্চিন্তে শোয় না। এটাও তো হইতে পারে। তখন কৃষ্ণ বলরাম সঙ্গে সঙ্গে সমুদ্রের গর্ভে যেয়ে অগ্নিবাণ দিয়ে তাকে গর্মিত করে গরমে ঘুম হবে, হ্যাঁ বাপরে বাপ। তখন ওই শঙ্খ থেকে বেরিয়ে প্রকাণ্ড রূপ ধারণ করে 22 মাইল লম্বা 2 মাইল পেটটা রূপ ধারণ করে কৃষ্ণ বলরামকে কোমরে হাত দিয়ে খেতে যাবে। এই আমার ঘুম ভাঙলে তো খিদে পায়। কুম্ভকর্ণ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাপরে বাপ তার একেবারে কুইন্টাল কুইন্টাল মন লাড্ডু পুরি ফল মূল সব প্রয়োজন। আর কুম্ভকর্ণ আমরাও কি কুম্ভকর্ণ থেকে কম নাকি? হ্যাঁ, সকাল হলো বাপরে বাপ। তারপরে দেখুন পশু পক্ষীরা দেখুন সকাল হলো যেই উঠলো কিচির কিচির শুরু হয়ে গেল, খেতে দাও। বাচ্চারা ঘুম থেকে যেই উঠলো যাও খেতে দাও। কি কুম্ভকর্ণের থেকে কম নাই। যেই ঘুম থেকে উঠলো বা খাওয়ার জন্য কৃষ্ণ বলরামকে কোমরে ধরে যেই খেতে যাবে কৃষ্ণ বলছে দাঁড়াও তোমাকে খাওয়াচ্ছি। কৃষ্ণ কি করলো, একটা লম্বা তরোয়াল আহ্বান করে একেবারে মধ্যখান থেকে পুরো দুটো ফাল করে কৃষ্ণ বলরাম 2 ভাই পেটের দিকে তাকাচ্ছে যে আমার গুরুপুত্র আছে কিনা পেটের ভেতরে। দেখছে যে নাই, ছাড়বো না, কোথায় গেল? তখন ভগবানের হাতে মৃত্যু তাকে উদ্ধার করে দিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম তাকে যমলোকে চলে গেল। যমপুরীতে যে বলছে আমার গুরুপুত্র তোমার কাছে আছে, তুমি দাও। তখন যম মহারাজ তো সাক্ষাৎ বৈষ্ণব, 12 মহাজনের মধ্যে একজন। আবার ওনার ডিউটি অপরাধীকে দণ্ডিত করা, ভগবানের আদেশ। তখন ভগবান যখন স্বয়ং উপস্থিত তখন যমরাজা বলছে প্রভু আপনার আসার কি প্রয়োজন ছিল? আমাকে ডেকে নিতে পারতেন, আমি চলে আসতাম। ওরা সব ডাকাডুকি ছাড়ো, আগে আমার গুরুপুত্রকে দাও। তখন যমরাজা প্রার্থনা করছে প্রভু আপনার গুরু সত্য স্বরূপ, সে এমন কি অধর্ম করবে যে তাকে আমি পানিশমেন্টের জন্যে এইখানে আমি তাকে নিয়ে আসব। অতএব গুরু আপনার সত্য স্বরূপ আর আপনার পুত্র গুরুপুত্র সেও সত্য স্বরূপ, অতএব সে সত্য লোকে চলে গেছে, এখানে আমার কাছে পানিশমেন্টের জন্য এখানে আদৌ আসে নাই। প্রভু ক্ষমা চাইছি। তখন কৃষ্ণ বলরাম আবার সঙ্গে সঙ্গে সত্য লোককে যেয়ে কারণদশায়ী বিষ্ণুর গর্ভ থেকে 3টে বিষ্ণু আছে, কারণদশায়ী বিষ্ণু, গর্ভদশায়ী বিষ্ণু, ক্ষীরদশায়ী বিষ্ণু। 3টে বিষ্ণু 3 রকম ডিউটি আছে ভগবানের আদেশে। আবার ব্রহ্মা বিষ্ণু মহেশের 3টে ডিউটি আছে ভগবানের আদেশে। সব যে যার ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিউটি করে। তখন কারণদশায়ী বিষ্ণু গর্ভ থেকে ওই গুরুপুত্রকে এনে গুরু মাতা গুরু পিতাকে কোথায় ছিল, কোথায় তুমি খুঁজে পেল, দেখে অতি প্রসন্ন, একেবারে আলিঙ্গন প্রেমশ্রু স্নেহ সম্ভাষণ গুরু মাতা পিতা একেবারে ধরে আহা খুব আনন্দে বিভল। কোথায় ছিল বলে ওই সমুদ্রে পড়ে গেছিল, ওই ওখান থেকে ভেসে ভেসে ওই গ্রামে যে খেলাধুলা করছিল ওখানে খুঁজে পেয়ে গেলাম, নিয়ে আসে। বাস ভুলে দিল, ভগবানের মায়ার দ্বারা সব ভুলে দিল। তখন নিয়ে এসে গুরুপুত্রকে দক্ষিণা দিয়ে মাতা এবারে আমাকে আদেশ দাও, আমি এবারে যাব মধুপুরে। তখন মধুপুরে আসলেন। মধুপুরে এসে চিন্তা করছে যে আমি তো বৃন্দাবন থেকে যখন আসি তখন ব্রজবাসীদেরকে কথা দিয়েছিলাম, কি কথা? আমি কংস মামার ধনুর্যজ্ঞ উপলক্ষে যাচ্ছি, আর ধনুর্যজ্ঞ পূর্ণ হয়ে যাবে পরশু আমি ফেরত আসিব। আর পরশু জায়গা কত পরশু হয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, 3 মাস 4 মাস তো তীর্থভবনে চলে গেল। 64 দিন তো 65 দিন তো মানে 2 মাসের ওপরে, 65 দিন তো ওখানে বিদ্যা অধ্যয়নে চলে গেল। প্রায় 6-7 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন কৃষ্ণ বলরাম চিন্তা করছে
যে আমি তো ব্রজবাসীদেরকে কথা দিয়ে এসেছি পরশু ফেরত আসবো, তো পরশু জায়গায় কয় মাস আমরা এখন কি মুখ দেখাবো ব্রজবাসীদের কাছে। অনেক দুঃখ কষ্ট সহ্য করে সূক্ষ্ম বিদ্যা তো জানা আছে, আর ভগবানের কাছে সব বিদ্যা তো আছে। একটা স্বরূপ যদুবংশের কাছে থেকে গেল, আর দ্বিতীয় স্বরূপ প্রকট করে এই নন্দগ্রামে আসলেন ব্রজবাসীদের কাছে। যখন নন্দগ্রামে আসলো, এতদিন পরে কৃষ্ণকে পেলেন, আহা, সব ব্রজবাসীরা অতি প্রসন্ন। ব্রজবাসীরা কৃষ্ণ বলরামকে ঘিরে গোল করে কৃষ্ণ বলরামকে মধ্যখানে বসালো। বসাইয়ে মা যশোদা বলছে, আহা বাছা আমার কিছু খায় না, পেটে পিঠে এক হয়ে গেছে। কংস ঠিক মতন মাখন খেতে দেয় না, এতদিন হয়ে গেল কোথায় ছিলে কি না ছিলে। তখন বাবাও বলছে, আর গোপীরাও বলছে, দাসদাসীও বলছে চেহারাটা কীরকম হয়ে গেছে। আর সখারা বলছে, ও সালে, হ্যাঁ রুক্মিণী ওখানে কুবজা পেয়ে গেছো, সুন্দরী পেয়ে গেছো। আবার শুনেছি এটাও কুবজা তাকে সুন্দরী চেহারা দৈবযোগে কিভাবে করেছে জানি না, সেই সুন্দরীর হাতে ভালো পাকন রাজ ঐশ্বর্য ভালো মন্দ খেয়েছো আর ফুর্তি করেছো, আর আমাদেরকে ভুলে গেছে। হ্যাঁ, সকারা সে তার ভাষা বলছে, ব্রজগোপীরা সে তার ভাষা বলছে, সকলকার কথা শুনে এখন কৃষ্ণ বলরাম বলছে, বলে দেখুন আমার বিলম্বের জন্যে, আমাদের বিলম্বের জন্যে সকল ব্রজবাসীদের কাছে ক্ষমা চাইছি। আমার আসতে দেরি হলো, আমি কি করব বলো। আমরা মথুরা মধুপুরে গেলাম ধনুর্যজ্ঞ উপলক্ষে, আর সেই ধনুর্যজ্ঞ সমাপন করে কংসকে, অত্যাচারী কংসকে নিধন করলাম। আর কংসকে নিধন করার পরে যদুবংশরা আমাকে রাজা করতে, বাবা আমাদের রাজা ফাজার দরকার নেই, হ্যাঁ রাজ্য আমরা দখল স্বীকার করলাম না। আর আজকাল তো দেখুন না, ভোট দেওয়ার জন্যে, রাজা হওয়ার জন্যে বাপরে বাপ, হ্যাঁ কত কি মার্ডার, কত কি পয়সা, কত কি বাপরে বাপ, কত কি করছে রাজা। আর কৃষ্ণ স্বইচ্ছায় বলে আমার রাজত্ব পদ দরকার নেই। হ্যাঁ, আমি তো ওখানে রাজা হলাম না, আপনাদের কথা চিন্তা করি বলে তো আমি তো বৃন্দাবনে আবার আসলাম। অতএব বাবা আদেশ, যাও পেটে বিদ্যা নাই, আর বিদ্যা না শিখলে এই যদুবংশকে রক্ষা কী করে করবে। অন্য দেশের রাজা যদি আমাদের যুদ্ধতে আক্রমণ করে, আর যুদ্ধবিদ্যা যদি আমাদের না জানা থাকে, তাহলে অন্য দেশকে আমাদের তো দখল করে বসে থাকবে। অতএব তাদের জন্য বাবা মায়ের আদেশ আমাকে পালন করতে, যুদ্ধবিদ্যা সমস্ত বিদ্যা অধ্যয়ন করবার জন্যে উজ্জয়নে যেতে বাধ্য হইলাম। আর গুরুদেব সেখানে সমস্ত বিদ্যা, যুদ্ধবিদ্যা থেকে নিয়ে, সমস্ত ভাষা বিদ্যা থেকে নিয়ে, হ্যাঁ পশুদের মশুদের যত রকম ভাষা আছে, এখানে আমার একটা গুরু ভাই, এই প্রণব মুখার্জি ছিল না, 18 রকম ভাষা জানতো। তা আমার এক গুরু ভাই, সে সারা পুরো ওয়ার্ল্ডে 18 রকম ভাষা শিখে বৃন্দাবনে এসেছে। একজন মহিলা বলছে, বলে তুমি তো 18 রকম ভাষা শিখেছো, আর একটা ভাষা শিখে নাও, মহিলি ভাষা। বলে সে আবার কীরকম ভাষা? বলে আমি তোমাকে 3 দিনে শিখে দেবো মহিলি ভাষা, তাহলে 19টা ভাষা তোমার জানা হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে গুরু করলাম, তুমি 3 দিনে শিখে দাও। প্রথম দিনে তো খাওয়া দাওয়াতে দিন চলে গেল, দ্বিতীয় দিনে ঘোরাফেরাতে দিন চলে গেল, তৃতীয় দিন ঠিক সন্ধে হয়ে আসছে। কি আপনি বললেন আপনাকে গুরু করে পূজা করলাম, আপনি বললেন 3 দিনে বিদ্যা শেখাবো, মহিলা বিদ্যা, কই শেখাচ্ছ কথা? বলে দাঁড়াও না, শেখাবো এক্ষুনি। যে একটু অন্ধকার হয়েছে, ঠিক সময় একটু অন্ধকার হয়েছে, বাস মহিলাটা বিকটভাবে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। পাড়া প্রতিবাসী ডান্ডা নিয়ে এসে হাজির, মেয়েরে ঠাং ভাঙবে আর কি। তখন মহিলা বলছে, এই মারো না দাঁড়াও, একে আমি মহিলা বিদ্যা শিখাবার জন্যে এই নাটকটা করলাম। একটা মহিলা সে বাঁচাতেও পারে, আবার এইটাই হলো মহিলা বিদ্যা। যে মায়েদের সঙ্গে পারা মুশকিল আছে, মায়েদের যেরকম দেখুন দল ভারী কত, হ্যাঁ, আর পুরুষদের দল ভারী আছে, ওদের সঙ্গে পারা ওই বাপরে বাপ পারা। আর যদি একটু বেখাপিও কথা বলো,
তাহলে তো খাওয়া দাওয়াও সব বন্ধ হয়ে গেল। অতএব বাবা তাদের প্রণম্য রাখতেই হবে, তাদের খুশি রাখতেই হবে। যাক, এখন কি করব বলো, এই তো আমাদের অবস্থা। তো তখন কৃষ্ণ বলরাম তখন সব বিদ্যা বলে, বাবা ব্রজবাসী আমি সমস্ত বিদ্যা অধ্যয়ন করে তখন গুরুদেব আমাকে একটা সূক্ষ্ম বিদ্যা আমাকে প্রদান করলো। বলে সে সূক্ষ্ম বিদ্যা আবার কীরকম? বলে এইরকম। কীরকম? আমি যেখানে খুশি যেতে পারি, তোমার মাখন খাওয়ার প্রভাবে তো আমি যা খুশি তাই করতে পারি, ঢিসুম ঢাসাম থেকে সকলকে আমি জয় করতে পারি। আবার গুরুদেবের কৃপায় আমরা এখান থেকে 10 ফুটের জায়গায় 20 ফুট লাফাতে পারি। হ্যাঁ, ওই পুকুরটা এপার থেকে ওপার চলে যেতে পারি। এইরকম বিদ্যা আমাদের গুরুদেব। বলে আচ্ছা। তখন নন্দ বাবা আর যশোদা সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কথা শুনে অতি প্রসন্ন। বলে গুরুদেবের কাছ থেকে এরকম বিদ্যা শিখেছো? বলে হ্যাঁ, আরও কত বিদ্যা আমরা শিখেছি, পশুদের ভাষা, এ ভাষা, কত রকম ভাষা আমরা শিখেছি। বলে আচ্ছা। তো গুরুদেব আর কি করলো? বলে সেই সূক্ষ্ম বিদ্যার দ্বারা গুরুদেব আমাকে সমস্ত তীর্থ ভ্রমণ করালো। বলে আচ্ছা, কোথায় কোথায় গেছিলে? কোথায় কেদারনাথ, কোথায় বদ্রীনাথ, কোথায় যমুনোত্রী, হ্যাঁ, কোথায় সেই পুষ্পরাজ, কোথায় প্রয়াগ, কোথায় নাসিক, হ্যাঁ, সমস্ত তীর্থ গুরুদেব আমাকে উড়াইয়ে উড়াইয়ে নিয়ে গেছে। বাবা কি আর বলবো, কি আদর্শ, কি আনন্দ। আহা, প্লেনে যখন ওপর দিয়ে যাওয়া যায়, ওপর দিয়ে যখন যাওয়া যায় তখন কত আনন্দ লাগে। কচ্ছপগুলো ওই পাঁকে থাকে না? কচ্ছপ পাঁকে থাকে। তো রাজহংস কোথায় থাকে? আকাশে উড়ে বেড়ায়। উড়ে বেড়ায় তো মৃদুবন্ধ হাওয়াতে রাজহংস উড়ে বেড়াচ্ছে। আর কচ্ছপ পাঁক থেকে রাজহংসকে বলছে, আহা তুমি কত সুন্দর আকাশে উড়ে বেড়াচ্ছ, মৃদুমন্দ হাওয়া উপভোগ করছে। হে হংসরাজ, যদি আমাকেও নিয়ে যাও উপরে, তাহলে আমিও ওই রকম আনন্দ উপভোগ করবো। আচ্ছা। তখন হংস নিচে এসে বলছে, বলে আমি যা বলবো তাই করতে হবে। করবে তো? তাহলে তোমাকে আমি উপরে নিয়ে যেতে। বলে হ্যাঁ, যা বলবো তাই করব। তখন হংসরাজ একটা ডান্ডা নিয়ে এসেছে। আর ডান্ডা নিয়ে এসেছে, যেই ডান্ডা নিয়ে এসেছে তখন ওই কচ্ছপ মুখ ঢুকে নিচ্ছে। বলে আরে বন্ধু, তুমি ওপরে আনন্দ উপভোগ করবে কোথায়, আর তুমি তো মুখ ঢুকে নিচ্ছ। মুখটা তো আগে বার করো, আর বার করে তুমি যা বলছি সেটা শোনো। মধ্যখানে ধরো কামড়ে, আর যেই কামড়ে ধরেছে যে যা বলুক না কেন কোনো প্রত্যুত্তর করবে না। আর যদি প্রত্যুত্তর করো তাহলে আমায় আর কিছু করার আমার থাকবে না। অতএব সাবধান। গুরুদেব যেটা বলবে সেটা যদি করা যায়, সেটা যদি ধরা যায়, সাধু সন্তরা যা বলবে সেটা যদি ধরা যায়, তাহলে আমরা সেই আনন্দ উপভোগ নিতে পারবো। আর যদি সংসারের কথা শোনো তাহলে তো ধপ করে ওই কচ্ছপের মতন পড়তে হবে। যখন উপরে দুই দিকে হাত ধরে উড়ে নিয়ে যাচ্ছে কচ্ছপ, আহা কত আনন্দ উপভোগ করছে, আহা কত আনন্দ। তারপরে চাষিরা চাষ করছে, দৃশ্য দেখে আহা, এইরকম দৃশ্য আমি জীবনে দেখি নাই। যদি কচ্ছপটা এখন পড়ে যায়, দুপুরের খাওয়াটা, বিকেলের খাওয়াটা, চাট বানিয়ে কত সুন্দর নাস্তা খাওয়াতে হবে, পেট ভরে খাবো। যেই বলেছে চাষিরা, তখন কচ্ছপের হয়েছে রাগ। হ্যাঁ, তুই আমাকে পুড়িয়ে চাট বানিয়ে খাবি না ছাই খাবি? বাস যেই বলল, বাস ধপাস করে পড়লো, শেষ হয়ে গেল। ওই জন্যে গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিও ঐক্য, আর না করিও মনের আশা। সাধু সন্তরা, গুরু মহাজনরা যা বলেছে সেটা যদি ধরে রাখেন তাহলে আপনার মঙ্গল। আর সেটাকে যদি না ধরেন তাহলে এই সংসারে পাঁকেতে কচ্ছপের মতন পড়ে। জয় জয় শ্রী রাধে। সেই কচ্ছপের মতন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
গুরুমুখ গুরুমুখ পদ্মবাক্য চিত্তে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। অতএব গুরুপাদ পদ্ম সাধু সন্ত আমাদের গোস্বামী মহাজনগত সপন্থা ব্রজধাম রসাম্বতী গুপ্ত রসম, ব্রজ বৃন্দাবন ধামে কৃষ্ণ ধামে ভগবানের ধামে যে আনন্দ, আহা মহাজনগত সপন্থা। মহাজনগণ যেভাবে রস আস্বাদন করেছে সেইভাবে যদি আমরা অনুসরণ করি সেই ভগবানের রস আমরা পান করতে পারবো। বোতলে যদি মধু ভরা থাকে, আমরা যদি বোতলে কামড়াই দাঁত ভেঙে যাবে, মধুর স্বাদ পাবো? আদৌ পাবো না। কি করতে হবে? বোতলের ছিপিটা খুলতে হবে, বোতলটা উপর করে মুখে ঢালতে হবে, তবে তার স্বাদ পাবো। ওই রকম বৃন্দাবন ধাম ভগবানের লীলা কথা গোস্বামীরা যেভাবে আস্বাদন করেছে সেইভাবে যদি আস্বাদন করা যায় তাহলে আমরা আস্বাদন আমরা পাবো। ইদানিং এক দিল্লির পুলিশ অফিসার, আমি তার বাড়িতে গেছি, তো তার বাড়িতে তার মা বাবা গীতা পাঠ করছে, তো আমাকে কিছুক্ষণ বসালো, আমিও শ্রবণ করলাম। তা আমি গীতা পাঠ শুনে তা আমি বললাম, ওই গীতাটা যমুনাতে বিসর্জন দিয়ে আসে। হ্যাঁ বাবা, আপনি এরকম কথা কেন বললেন? আমার দাদু পরদাদু দিদিমা আজ থেকে প্রায় 300 বছর এই গীতাটা পাঠ করে আসছি, আর আপনি বলছেন যমুনা ফেলে দিতে? আপনি কি দোষ দেখলেন যে গীতাটা যমুনায় ফেলে দিতে? আর মহাপ্রভু ছোটোবেলায় ওই পণ্ডিতকে বলেছিল, যাও গীতা টিতা তার গ্রন্থ পর্যন্ত সব নিয়ে সব গঙ্গায় ফেলে দিয়েছিল, কারণ এটা ভুল। আর তুমি যে গীতা পাঠ করে আমাকে শোনালে, কি শোনালে? অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করছে, পুনঃ আমাকে বিশ্বরূপ দেখাও। যারা ভক্ত হবে ভগবানের বিশ্বরূপ দেখার অভিলাষা থাকে কি? আদৌ থাকে? হ্যাঁ, ভগবান কোনো কার্যক্ষেত্রে অর্জুনকে দেখায় যে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভক্ত কোনোদিনও ভগবানের বিশ্বরূপ, ভগবানের মৃদু সুহাস্য সুভাষ্যযুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম বৃষচন্দন চর্চিত চারুতনু মণিকৌস্তুভ গহরিত ভানুতনু ব্রজবাল শিরোমণি রূপদিতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজসুতম। সেই ব্রজরাজ মৃদুহাস্য রূপ, সেটা তো আমরা চাই। ঘরে পতিদেব এসেছে, অফিসে লড়াই ঝগড়া করে বউয়ের উপরে রাগ দেখায়, বউ কি সেটা চায়? কি চায়? আমার স্বামী প্রসন্ন থাকুক, মৃদু হাস্য সুগম্ভীর থাকুক, কি সেটাই তো চায়। ভক্তরা ওইটাই চায়, মৃদুহাস্য। আর সেই মৃদুহাস্য রূপ কোথায় আছে? বৃন্দাবন ছাড়া কোথাও আছে কি? কোনো অবতারের লীলাতে আছে কি? এই যে 10 অবতার আছে নিয়েছে, ভাগবতে বলেছে, 10 অবতারের মধ্যে কোনো অবতারের মধ্যে আছে কি মৃদুহাস্য রূপ? নৃসিংহ ভগবান, বাপরে বাপ, হ্যাঁ। তারপরে বামন ভগবান, সে তো আর একটা গম্ভীর রূপ। তারপরে কুর্ম রূপ, তারপরে মীন রূপ, তারপরে বরাহ রূপ, মা বলে দিচ্ছে, হ্যাঁ। তারপরে সবথেকে রমণীয় রূপ কে? রামচন্দ্র। রামচন্দ্রের মৃদুহাস্য রূপ আছে কি? আদৌ নাই। রাজরাজাদের বাপরে বা ঐশ্বর্য, সেখানে হাসা খোলা চলবে না। রাজপাট আদর্শ মর্যাদা পুরুষোত্তম, সেখানে হাসি চলবে না, একমাত্র কৃষ্ণ ব্রজ ছাড়া। আবার দুটো কৃষ্ণ আছে, আপনি কোন কৃষ্ণকে ধরবেন? দুটো কৃষ্ণকে, একটা হচ্ছে দেবকী বসুদেব নন্দন কৃষ্ণ, হচ্ছে মধুপুরে, সে হলো চতুর্ভুজ কৃষ্ণ। আর একটা হলো ব্রজেন্দ্র নন্দন, যে যশোদানন্দন নন্দনন্দন, সে হচ্ছে দুভুজ, সে হচ্ছে মৃদুহাস্য রূপ। আর দ্বারকায় যে আছে কৃষ্ণ, মধুপুরে যে কৃষ্ণ আছে, তার মৃদুহাস্য নাই।
এই বৃন্দাবনে ব্রজবাসীদের কাছে মৃদুহাস্যরূপ। ব্রহ্মা এত সব স্তুতি করেছেন, বেদবক্তা, তার কাছে মৃদুহাস্যরূপ দেখাইছে কি? যখন কাম্যবনে গোচারণ অপহরণ করলেন, তুমি দানবদের অপহরণ করেছ, এই দানবদের বরদান দিয়েছ, আমাকে কত কষ্ট করে, কত অবতার নিয়ে তাদেরকে শেষ করতে হয়েছে, কত উপদ্রব আমাকে সহন করতে হয়েছে, আর ব্রজবাসী আমার জীবন, আর আমি ব্রজবাসীদের জীবন, আর তাকে তুমি অপহরণ করলে? যাও, গেট আউট, এখান থেকে বেরো, ব্রজ থেকে বেরো। লাস্টেই কাম্যবন থেকে দণ্ডবোধ করে চমুয়া বলে একটা জায়গা আছে, সেইখানে খালি কৃষ্ণের নামে সব করেছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম সহস্র সহস্র লক্ষ্মী সেব্য মানম গোবিন্দম আদি পুরুষম তম্মম ভজামি। 100 অধ্যায় ব্রহ্মসংগীতা রচনা স্তবস্তুতি বন্দনা করেও যখন ভগবান ওনাকে মৃদুহাস্যরূপ দেখালেন না, মৃদু গম্ভীর রূপ দেখাইয়ে তাকে তাড়াইয়ে দিয়েছে, যখন ওখানেও ভগবান প্রসন্ন হলেন না, তখন ব্রহ্মা বৃন্দাবনে এসে চোখের জলে কেঁদে কেঁদে কুণ্ড করে ফেলল, তবুও ভগবান প্রসন্ন হলেন না। লাস্টে উনি বলছে কিমপি তৃণগুণমলতা, যদি আমাকে তৃণগুণমলতা জন্ম হয়ে যদি বৃন্দাবনে থাকতে হয়, তার উপরে যদি কৃষ্ণ ভগবানের ব্রজবাসীদের চরণ পড়ে, তাতেই আমার জীবন ধন্য হবে। তাতেও ভগবান প্রসন্ন হয়ে তার কোনো প্রত্যুত্তর দিলেন না। লাস্টে ব্রহ্মা চিন্তা করলেন যে আমার নিজের মঙ্গল নিজেই অনুসন্ধান করে নিতে হবে। লাস্টে জগৎপিতা ব্রহ্মা নিজের মঙ্গলের জন্য কি করলেন? ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন, ম্লেচ্ছ আচরণ নিলেন, সেই জবন হরিদাস হয়ে যখন উনি চিন্তা করলেন যে কৃষ্ণ স্বয়ং রাধা প্রেম রস আস্বাদন করবার জন্যে গৌরূপ হয়ে আসবেন, আর সেই গৌরূপে আমি নিরন্তর নাম জপ করব, দেখি ওই কৃষ্ণ আমাকে কৃপা করেন কিনা। যখন কৃষ্ণ নাম জপ করতে করতে নবদ্বীপে গেলেন, তখন মহাপ্রভু বলেন, এই তুমি ব্রজলীলা আমার ডিস্টার্ব করেছো, আবার এই নবদ্বীপ লীলাতেও তুমি ডিস্টার্ব করতে এসছো, যাও এখান থেকে বেরো। যখন ওকে তাড়িয়ে দিল, তখন হরিদাস ঠাকুর কি করলেন? চোখের জলে কেঁদে কেঁদে নাম করতে 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 মধ্যস্থ অনেক পরীক্ষা হলো, 22 বাজারে বেত্যাঘাত, কত কিছু করেছে। তারপরে শ্রীধাম পুরী এসে জগন্নাথ মন্দিরে যেতেন না, সমুদ্রের কিনারেতে এক জায়গায় একটা বকুল গাছের নিচে নিরন্তর নাম জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিরন্তর নাম জপ করতে করতে যখন একেবারে অথর্ব হয়ে গেছে, তখন মহাপ্রভু দেখছে যে এইবারে ওকে কৃপা করতে হবে। তখন মহাপ্রভু স্বয়ং এসে, কি হরিদাস কেমন আছো? আর প্রভু কি এবারে অন্তিম ইচ্ছা আবার পূর্ণ করেন। তখন মহাপ্রভু কৃপা করে ওকে ছোট শিশুর মতন কোলে নিয়ে নয়নে নয়ন দিয়ে হৃদয় দিয়ে হরিদাস ঠাকুরের শরীর শান্ত হলো। জয় হরিদাস, জয় জয় হরিদাস, নামের মহিমা যেবা করিলা প্রকাশ। আর সেই হরিদাস ঠাকুর যবন হয়েও সারা সংসারকে আদর্শ দেখিয়ে দিল যে নাম জপ করলে লাস্টে মহাপ্রভু করে তাকে কি করলো? বর্ষানাতে স্থান দিলেন, সাক্ষাৎ সর্বশ্রেষ্ঠ স্থান বর্ষানা, বৃন্দাবনে বর্ষানাতে স্থান দিলেন। সেই সাক্ষাৎ ব্রহ্মা নিজে বর্ষানাতে উনি স্থাপনা হলেন। আর স্বয়ং ব্রহ্মা হচ্ছে বর্ষানা, আর নন্দীশ্বর পর্বত হচ্ছে নন্দগাম, হচ্ছেন সাক্ষাৎ শিব, আর বিষ্ণু হচ্ছেন সাক্ষাৎ গোবর্ধন। ব্রহ্মা বিষ্ণু মহেশ ওরা বলছে যে আমাদের এই পদের দরকার নাই, যদি আমরা বৃন্দাবনে
পাথর হয়ে জন্ম নিই, তাহলে ভগবান সেই পাথরের উপরে গৌতম ঋষির অভিশাপে অহল্যা যেরকম পাথর হয়ে উদ্ধার পেয়েছে, আমরাও উদ্ধার পাব। তখন ওই সাক্ষাৎ মহাপ্রভু কৃপা করে বর্ষানাতে ব্রহ্মাকে স্থান দিলেন, আর তারপরে সাক্ষাৎ শিব নন্দীশ্বর পর্বতে উনি স্থান পেলেন, আর বিষ্ণু সাক্ষাৎ গোবর্ধনের স্থান পেলেন।